মাদ্রাসাও আল্লাহ তাআলা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, যুবক ছেলেদেরকে, বাবাদেরকে উত্তম বিনিময় দান করেন। নিজেদের মা বোনদেরকে পর্দা পুশিদায় রাখেন, নিজেদের মেয়েদেরকে বেপর্দা ছাইরেন না। 14 বছর 16 বছরের মেয়েটাকে আমার বাপ আপনারা বেপর্দা ছেড়ে দিয়েন না। পরের ছেলে পরের বখাটে যুবকের লোভের সামগ্রী বানায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি। এক তো এমনি গদ বাধা শুনলাম, বুঝলে বুঝলাম, না বুঝলে নাই, গ্রহণ করলে করলাম, না করলে নাই। অনেকে এই হুজুরের ওয়াজ শুনে শুনছি, আমিও কুদুর গেলাম না, এটা কোনো উচিত না। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখিয়ে যে 3 নম্বর প্রশ্ন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবেন যে ইনাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে, তাকে চিনো কি, তার ব্যাপারে তোমার মত কি? তো সে বলবে আমি ওনার ব্যাপারে তেমন কিছুই জানি না। আকুলু মিসলামা ইয়াকুলুন নাস, মানুষ ওনাকে বলতো শুনতাম একজন রসুল আছে, একজন নবী আছে আমাদের, তা আমিও এরকমটাই বলতাম, এর বেশি কিছু তেমন আমি জানি না। ওনার আনুগত্য, ওনার অনুসরণ, ওনার জীবনী, ওনার ব্যাপারে আমার দায়িত্ব কি ইত্যাদি কিছুই আমি জানতাম না, জানি না। তো আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন কাযাবা আব্দি, আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এজন্য এই যে অনেকে বলতো, আমিও বলতাম, আমাদের একজন নবী আছে, ওনার নাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিন্তু ওনার ব্যাপারে আমার দায়িত্ব কি, উনি কেন আসলেন, কি করলেন, আমার কি করণীয় ইত্যাদি কিছুই আমি গুরুত্ব দেই নাই। এই কথাটাই আমি বললাম আর কি, যে আকুলু মিসলামা ইয়াকুলুন নাস, এটা হাদিসের শব্দ। নাফরমান বলবে লোকেরা যা বলতো আমি তাই বলতাম, তেমন কোনো গুরুত্ব দিয়ে, আলাদা কোনো বিশেষ গুরুত্ব দিয়ে কিছু শুনি নাই। লোক দেখা দেখি, তো এতে করে সে জাহান্নামী হবে। এজন্য প্লিজ আমার বাপ, আমার ভাই, ইসলাম একটা খামখেয়ালির কোনো বিষয় না, যে মন চাইলে একটু শুনলাম আর একটু বুট খাইলাম, কিছুটা বাদাম খাইলাম, কিছুটা ওয়াজ শুনলাম, কিছুটা বয়ানের সময়, যেমন জুমার দিন অনেক মানুষ দেখবেন বয়ানের সময় এরকম জুড়ায়, ঠিক না? দেখবেন এই মানে কিছু জুড়ায়, কিছু শুনে, পরে জিজ্ঞাসা করলে দেখবেন কিছুই জানে না, কিছুই বোঝে নাই। তো এই জন্য ভাই এটা বহুত একটা জরুরি বিষয়, যে দিন সম্পর্কে জানা চাই, ইসলাম সম্পর্কে পুরা বুঝা উচিত, জানা উচিত, মনোযোগ থাকা উচিত। আন্তরিকতা থাকলে আল্লাহর দয়ায় মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। এই জন্য আমি অনুরোধ করতেছি, এই অল্প সময় আমরা মনোযোগ দেব ইনশাআল্লাহ। আর এই মনোযোগের অংশ হিসাবে যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো নামায়ে ফেলেন। ছেলেরা তোমরা নামায়ে ফেলো, আমি অনুরোধ করলাম। মোবাইল দিয়ে রেকর্ড করো না, হাতে ধইরা এমনি শুনো। মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে, আরো অসংখ্য বক্তার আলহামদুলিল্লাহ ওয়াজ আছে, অভাব নেই। সেটা তুমি আবার নতুন করে রেকর্ড করতে হবে না। এজন্য তুমি নিজের জন্য শোনো। এটা তো আরেকজনকে দেখাইলা হইলে যে আমি ওয়াজটা হুজুরে উঠাইছি, দরকার নেই। হেবাটার মোবাইল দিয়ে হেবাটা চাই, নিজের জন্য শোন, যে আমি কষ্ট করে বসছি, আমি আল্লাহর কথা শুনি, এতে ইনশাআল্লাহ নিজের বরকত। মানুষ একদিনে বদলায় না,
কিন্তু একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, একদিন পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, পাথরটাও একটু ডাইবা যায়। কেন? অনবরত ধারাবাহিকভাবে এই পাথরটার উপরে পানি পড়ছে, ফলে একদিন এটাও ছিদ্র হয়ে গেছে। এজন্য কোনো মানুষ যদি আন্তরিকতার সাথে নিয়মিত আল্লাহর কথা শুনে, যে কোনো এক মুহূর্তে আল্লাহ তাআলা তার জিন্দেগি বদলায় দেয়, সে পাল্টে যায়, সে বদলায় যায়। হোক 20 বছর পরে, হোক 30 বছর পরে। আল্লাহ বলছে, বান্দা আমি 90 বছর পরেও যদি তুমি তওবা করো, আমি তোমারে মাফ করতে রাজি। কিন্তু শর্ত হলো তওবা করতে হবে। তওবা করতে হবে মানে 3 জিনিস, 3 জিনিস একত্র হলে তওবা বলে। ওই হুদাকের এমনি মুখে তোবা 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 আস্তাগফিরুল্লাহ, এইসব এইটারে তওবা বলে না। তোবা তোবা কইলে কি না? তওবা না। তওবা 3 জিনিস একত্র হলে তওবা বলে। 1 নাম্বার হলো, যে গুনাহ করতেছিলাম এই গুনাহ সমূলে, একেবারে গোড়া সহ এই গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া। 2 নাম্বার, আর করবে না এই কথার উপরে দৃঢ় মজবুত ওয়াদা দেওয়া। 3 নাম্বার হলো লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। এই 3টা মিললে তওবা বল। ভাই কথা বলো না, তোমরা এমনি জায়গা নাও, কথা বলো কেন? আস্তে আস্তে বসো যারা সুযোগ হয়। তো তওবা বলে 3 জিনিস একত্র হইলে, বুঝছেন কি না বলেন? কি? 1 নাম্বার কি? ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। আমনের পকেটে বিড়ি, আমনে কোন আস্তাগফিরুল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ বলেন না? আমনে এটা কিতা আস্তাগফিরুল্লাহ, কিতা কিসের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এখন নিজে জানেন নামাজের আগেও ওজনে কম দিয়ে গেছেন, আর নামাজ পড়েও যে কাস্টমারটা আপনি দোয়ানে আসবে, এ বেড়ারে আপনি এখন গিয়ে এই কাঁচা মিথ্যা কথা, ওজনে কম দেয় বেটারে মিশা কথা বলে, এবারে মসজিদে বইয়া আস্তাগফিরুল্লাহ রব্বি, কি আস্তাগফিরুল্লাহ রব্বি? বাটফার, তুমি তো সিটারে না, এটা বাটপারি না? কথা বলেন না কেন? এটা আল্লাহর সাথে মস্কারি করেন? আল্লাহর সাথে কি মস্কারি করেন? হ্যাঁ, এই জন্য বাপ, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন। তওবা 3 জিনিস একত্র করলে হয়। গুনাহ ছেড়ে দিতে হয়, আর করবে না ওয়াদা, এবং লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। তা আমি বলতেছিলাম এই কথাটাই আমি শুধু আজকের প্রতিদিন বলি, এটা আমি প্রত্যেক দিন বয়ানের শুরুতে আমি এই কথাটা বলি যে ভাই মনোযোগ দেন, মনোযোগ, আল্লাহর কথার প্রতি মনোযোগ। ব্যক্তির জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউরে হয়তো বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয়, কাউকে কম মানুষের সামনে বলার সুযোগ দেয়। এটা কোনোটাই সফলতা এবং ব্যর্থতার কিছু নাই। কেউ যদি 10,000 মানুষের সামনে ওয়াজ করে আর আরেকজন 10 জনের সামনে বয়ান করে, তো যিনি 10 জনের সামনে বয়ান করলো, আল্লাহর কথা বলল, উনি ব্যর্থ আর উনি সফল নাকি? কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, সংখ্যার উপরে না। সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ তাআলা গ্রহণ করার উপরে। এটা আমাদের এই গণতান্ত্রিক নিয়ম না যে যেখানে ভোট বেশি উনি নির্বাচিত। এবার যদি 51 জন বেকুব একজনকে বলে আর 50 জন বুঝমানও যদি আরেকজনরে বলে, ওই তো না, এনে 1 ভোট বেশি, বুঝেন না? উনি নির্বাচিত না। এটা হলো দুনিয়ার এই গণতান্ত্রিক নিয়ম। তাইলে এখানে মূল বিষয় এটা না, মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আন্তরিক হওয়া। এটা খুব জরুরি। আপনারা অনেক বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদের কাছেও আমি এটা বলি, চাচারা আপনারা অনেক সময় আছে যে এই জুমার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনেন না। এই যে মসজিদে বসে ইমাম সাহেবের বয়ানের সময় এরকম লাভ দেয়, মানে জুরায় বইয়া বইয়া বর্ষি দিয়া মাছ ধরে, বুঝেন নাই?
অথচ বছরের কোনো সময় উনি অন্য কোনো দিন 12:30 1টার সময় কিন্তু উনি ঘুমায় না। এটা কোনো ঘুমের টাইম না। কোনো মানুষেরই 12:40, 12:50, 1টা বাজে মানুষে ঘুমায়? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনি কি এই টাইমে ঘুমান? তো আপনি এই টাইমে আজকে শুক্রবার জুড়ান কেন? কথা বলেন, কেন জুড়াইবেন? তার মানে খামখেয়াল। যার কলিজার ভিতরে আখেরাত নাই, সাফ কথা মনে রাখবে, এটা বুজুর্গদের কথা। যার দিলের মধ্যে আখেরাতের ফিকির নাই, কবরের ফিকির নাই, পরকালের মানসিকতা নাই, আল্লাহর কথা শুনলে সে গাফলতি করে, খামখেয়ালি করে। কারণ সে জানে এগুলো, আরে তো ইতান বুজুর্গ এই সমস্ত কথা ইতান ধরে নি বেড়া চলবে বেড়া। আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ বেড়া আইসে, এই সমস্ত দমক হমক দিতে আইস। 3 ফুট বিদেশ যে বেটার এবার চিন্তা কি, বুঝেন নাই কথা না? তারা 3 জন বিদেশ। আর গীতা বাই বিল্ডিং এর কাম শেষ, 4টা রুম, ভিতরে বাথরুম, টাইলস, বাথরুম উদ্দা টাইলস, টাইলসে মতে। আল্লাহু আকবার, আল্লাহ কত বড় নেয়ামত, সৌভাগ্য, কফাল, কফাল। আমরা আর কি চা খায় যে, বন খায় যে, মানে সাধুয়ানে গপ মারে যে, মনে যেন নবাব সিরাজউদ্দৌলার বংশধর। হ্যাঁ, বুদ্ধি দেয় এমন ভাবে, কারণ দুনিয়া তো হয়ে গেছে, দুনিয়া হয়ে গেছে, আখিরাত আর লাগবে না। হায় হায় মুসলমান, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার বাহ্যিক দিকটা তো খুব বুঝলা, আমার বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে রইলা। 90 বছরের বুড়া মানুষটাও দলিলের প্রতি শব্দ কইতে পারে, কার নামে দলিল, কার নামে খতিয়ান, বিএস কার নামে, সিএস কার নামে, আরএস কার নামে, 14 গোষ্ঠীর নাম সব জানে। কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা বলতে বলবেন শুদ্ধ, দোয়ায়ে কুনুত পড়তে বলবেন শুদ্ধ কইরা, হুজুর আমগো আর এই বয়স নাই, নাই তানার আমগরে কইয়া লাভ নাই, ওনার কোন রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাও। এখানে আসলে খামখেয়াল, আখিরাতের বেলায় খামখেয়াল, আখিরাতের বেলায় খামখেয়াল, দুনিয়ার বেলায় শতভাগ। দুনিয়া বুঝে নিচ্ছে এক সুতা, এই তাল গাছটা কাইটটা দিলে আপন ভাই আপন বাতিজার বাড়ি ঢুকতে পারে না, দিত না। বুড়ো হইয়া গেছে, বাঁকা হইয়া গেছে, না দিতাম না, দিতাম না কইছি, দিতাম না, দিতেন না কা, দিতাম না কইছি, কইছি দিতাম না, আর কি দিত না। এখান দিয়ে একটু জায়গা দিলে 1 বিঘত হয়তো বেচারা রাস্তা হয়ে যায়, বাড়িটা সুন্দর হয়ে যায়, না দিত না। দরকার হলে আরেক জায়গা গিয়ে 30,000 টাকা দিব, বুঝেন না? কিন্তু ভাতিজারে দিত না, আপন জনকে দিবে না। এর চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে। আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। আপন স্ত্রীর মোহর যে আদায় করে না সে একদম নিম্নমানের মানুষ, একেবারে অসভ্য, একেবারে অসভ্য, একদম অসভ্য এটা। আপন স্ত্রীর মোহর যে দেয় না, আপন বোনের সম্পদ যে দেয় না, আপন ফুপুর সম্পদ যে দেয় না, আপন জনকে যে বঞ্চিত করে, বিশ্বাস করেন একেবারে নিকৃষ্ট অসভ্য লোক ছাড়া আর কিচ্ছু নাই। অসভ্য মানুষ, বেহায়া লোক এটা, বেহায়া। কত বড় বেহায়া জানেন? আপন বোন রে বলে নিবাগা, নিবেগা, তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না? হ্যাঁ, আমি জানি না, আমরা তো এই দেশের মানুষ, আমি জানি না, আমি কি শান্তির দেশে থাকি নাকি? নিবাগা তাইলে একবারে মানে সুদবুদ করে নিগেবা, আর আইতা না, ভাই বোনের সম্পর্ক আর রাখতে না তাইলে। হ্যাঁ, এই 10 শতকও নিবাগা। তার মানে কি বুঝাইতে চাইতেছে জালেমে? এই জালেম না, এই জালেম বুঝাইতে চাইতেছে, বোন তুই আমার আপন বোন, আমার রক্তের বোন বাগিনা, যদি আমার ঘরে খাইতে হয় আমি ভাইয়ের ঘরে জমি দিয়ে খাইতে হইব।
কি দিয়া খাইতে হবে? জমি দিয়া খাইতে হবে। কিন্তু গ্রামের মানুষ যদি খাইতে হয়, আমার ঘরে জমি দন লাগে না, এমনি খাইতে পারে। তুমি কি গ্রামের মানুষরে মেহমানদারি করাও না? কথা বলেন না কেন? তো তখন কি তার থেকে জমি নিছিলা? তো তারে খাওয়াইলা কোন লজ্জায়? আর আপন বোনের বেলায় কও যে নিবাগা, আর আইতা না, তাহলে আর নিতা না, একবারে নিবাগা সুদবোধ করিয়া। কি পরিমাণ বেহায়া মানুষ, কি পরিমাণ অসভ্য মানুষ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা সাবআ আরদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার অন্যায়ভাবে কারো এক বিঘতের দূর না, এই এক বিঘত, শিবরান মানে এক বিঘত সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বিঘত সম্পদ যে অন্যায়ভাবে জুলুম করে নিয়ে নিল, আল্লাহর কসম বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই নাফরমানের গলায় 7 তবক জমিনের মাটি তুলে দেওয়া হবে। তুলে দেওয়া কি হবে তখন হালাত ভেবে দেখেন, অন্ধকারেই ভেবে দেখেন। মনে করেন অন্ধকার কবরেই আছেন এখন, ঠিকই না বলে? তো ভাবেন অন্ধকারে কি পরিণতি হবে, কি হালাত হবে তখন। আমি কথার প্রসঙ্গ, আমি এটা বয়ানের জন্য বসি নাই, আমি অন্য বিষয় বলতেছি, কিন্তু কথার মনে হইল দেখে বললাম। মেহেরবানি করে বাপ, কারো উপরে জুলুম না করা, স্ত্রীর মোহর দিয়ে দিবেন, ভাই বোনের সম্পত্তি, আপনজনের সম্পদ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আপনারা সবাই জানেন, মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে খুব গুরুত্বের সাথে আছে কিনা বলেন, সবাই বলেন। যেখানেই মা বাবার গুরুত্বের কথা আছে, বিশ্বাস করেন, এরপরেই মা বাবার প্রতি উত্তম আচরণের পরে দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তি উত্তম ব্যবহার করবে কার সাথে? কোরআনে বলছে দ্বিতীয় নম্বরেই ওয়াবিজিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন। নিকটতম আত্মীয় স্বজন সব জায়গায় আছে, কোরআন সব জায়গায় আছে। তা চাচা কি নিকটতম আত্মীয় না? কথা বলেন। ভাই কি নিকটতম আত্মীয় না? তো ভাতিজা, ফুফি, খালা, বোন, বল স্ত্রী, এরা আপনজন না? এই জন্য এটা কোনোভাবেই না করা, কোনোভাবেই না। দুনিয়ার এই সামান্য সম্পদ, 1 শতক 2 শতক, 1 বিঘত, একটু রাস্তার জায়গা, আরে মিয়া দুনিয়া ছেড়ে দিলে লস নাই, কিচ্ছু না। দুনিয়া এমনিই ছেড়ে দিতে হবে, দুনিয়া এমনিই ছেড়ে দিতে হবে মিয়া, কিত্তেন দুনিয়া এমনিই ছেড়ে দেওয়ার বিষয়। দুনিয়া নিজেই থাকবে না, সে আপনারেও তো থাকতে দিবে না। একদিন আমিও থাকবো না, একদিন গোটা সৃষ্টি জগতও থাকবে না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ তাআলা বলছেন এই মাটি রেজা রেজা, পাউডার পাউডার হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, তুলা ধুনাইলে, লেফ তোষক বানাইবার আগে তুলারে যে ধুনায় মেশিনে বা লাঠি দিয়া বাইরাইয়া, এরকম ধুনানো তুলা যেভাবে ওড়ে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে সমস্ত পাহাড়গুলো এভাবে ধুনানো তুলার মতো উঠতে থাকবে। কি ফায়দা ভাইয়া? জমিন তো আপনিও রাখবেন না, আপনার সন্তানও রাখতে পারবে না, তো কেন নিজের আখিরাত বরবাদ করে সন্তানের জন্য দিয়ে গেলেন? কেন দিয়ে গেলেন? ও আপনারা মনে রাখবে? মোটেও মনে রাখবে না, মোটেও মনে রাখবে না। এই জন্য আমি কথার প্রসঙ্গে অনুরোধ করলাম, সম্পদ 1 জাররা হক নষ্ট করেন, আপন জনের সম্পদ দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমি বুক ফুলাইয়া বললাম ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার মানুষ, আমার বোন, আমার বাবা মারা যাওয়ার পরে ওমা বাড়িতে বলে যে বাড়ির বসত, আমি বললাম আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে,
সবাই অবাক, আরে কস কি তুই? বসত তো ভাইয়েরা পায়, বোনেরা বলে পায় না। আমি কি এর চাইতে বড় মিথ্যা কথা, গাঁজাখড়ি কথা আসমানের নিচে জমিনের উপর আর নাই। এটা জুলুম বেটা, অন্যায় কথা, অন্যায় কথা। এটা কেন বসত পাবে না? 1 কেজি লবণ, 1 কেজি নুন যদি বাপ রাইখা যায় মৃত্যুর আগে, ওই 1 কেজি লবণের মধ্যে ভাই বোন সমান, সবাই অংশীদার। 1 কেজি নুন, 1 কেজি লবণের মধ্যে অংশীদার। আপনি কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে? কেডা বলছে আপনার এটা? কে বলছে এই মিথ্যা কথা? বলেন এখন নিয়ে আসেন ওই হুজুরে, জিজ্ঞাসা করি আমি, কে বললো এই কথা? এত বড় মিথ্যা কথা। আপনি বলেন হুজুর অনেক কথা নতুন করে লাগবো ফ্যান্স। কি ফ্যান্স লাগবো? আপনি অন ফ্যান্স লাগলে তো ভালো, আখেরাতে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো। কথা বলেন না কেন? কবরে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো, তখন তো আরো বড় ফ্যান্স। তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়ায় কইলে ভালো আছিল। ঠিক কিনা বলে? তো আমি চেষ্টা করতাম। একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিছে, তার বোনের বিয়া। আমি বললাম সুন্নত মোতাবেক এভাবে বিয়ে হবে। একবারে টাই টুই স্যুট পরা, একবার বলতেছে আমারে হুজুর ছেলের পক্ষের নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ ফিতনা হবে, মানে আগে সমাজের যে কুপ্রথার যেই নিয়ম ওইভাবে চলুক। তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না, কোরআন সুন্নাহ মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি, ওই আপনি যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না, কষ্ট করে বিষয়টা আপনি পড়ান। আমি ভাত খাইতে আইছি, ভাত খাই। আমি যেটা জানি না আমি করতে শিখতাম এটা। আমনেরটা কথা বুঝেন না, আপনারটা আমনে জানেন তো আমনে পড়া। হুজুর এই কথা কইলে হবে না, আমরা কি পারিনি। আরে পণ্ডিত, আপনি শুধু ভাতের থালাটা চিনেন, হ্যাঁ আপনি শুধু ভাতের থালাটা চিনেন। এই জন্য বাবা দিনই সারা পৃথিবী মানলেও যেটা হুকুম, সারা পৃথিবী না মানলেও এটাই হুকুম, এটাই হুকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন তাই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে যা বলেছেন তাই কথা। আপনি মানলো এটা দিন, না মানলো এটা। সারা পৃথিবী যদি সেজদা করে তবুও আল্লাহ বড়, সারা পৃথিবী যদি সেজদা নাও করে তবু আল্লাহ বড়, তবু আল্লাহ বড়। আল্লাহই বড়, কোরআনই বড়, দ্বীনই বড়, ইসলামই বড়। এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, নওজোয়ান তোমরা অসংখ্য ছেলে মুসলমানের সন্তান, দ্বীন মানো না, আল্লাহকে মানো না, অনেক বিষয়ে রাসূলকে মানো না, তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান। প্রিয় ভাই আমার, মনে করো নিজেকে চালাক মনে করো না। কোনো নাফরমান চালাক হয় না। আল্লাহর কসম বললাম, কোনো বেঈমান চালাক হয় না। সমস্ত পাপী মূর্খ হয়, সমস্ত জালেম মূর্খ হয়, নাফরমান বুদ্ধিমান হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান কে? নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। হে নবী, বুদ্ধিমান কে, বিচক্ষণ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে বুদ্ধিমান। আরেক হাদিসে নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যারা ইলমের কদর বোঝে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারা বুদ্ধিমান। যারা 3টা কাজ করে নিয়মিত, আল্লাহ বলে তারা বুদ্ধিমান। 1, যারা দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, তারা বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা বিচক্ষণ। যার জবানে মাওলার জিকির, যার দিলে আল্লাহ তাআলার কুদরতের ফিকির, যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায়। নবীজি বলেন, উম্মত
স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা, সেটাও আগে আল্লাহকে বলো। শিরাকা না আলাইক, জুতার ফিতা আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিছু চাইলে আল্লাহর কাছেই চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করিলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ পাত্তা না দিলেন আপনারা, কোনো অসুবিধা নেই। ছেলেরা তোমরা যদি কেউ পাত্তা না দাও, বাবা ইসলাম ঠকবে না, তুমি ঠকে যাবে। ইসলাম তোমার মুহতাজ না, আল্লাহর কোরআন তোমার মুহতাজ। কোন জালেম, কোন নাফরমান, কোন পাপীর কারণে ১৫০০ বছরের ভিতরে কোরআন এক জাররা বিন্দু কমে নাই, কমছে, কিন্তু জালেম ধ্বংস হয়েছে, শেষ। আজকে শেষ জালেম আরেক, সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম, সিরিয়ার ২৪ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে। ওই বেঈমানও বিদায় নিছে। অল্প কিছুদিন আগে একবার ১৬ বছরের জালেম বিদায় নিছে, এবার ২৪ বছরের জালেমও পৃথিবীতে বিদায় নিছে। সারা পৃথিবীতে স্বৈর শাসক, অন্যায়কারী, জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে সারা পৃথিবীতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওই জালেম, ওই গাদ্দার ২৪ বছর একটানা অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে। মাত্র ১১ দিনে তার মসনদ তছনছ হয়ে গেছে। এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে, কই ভাগছে এটাই কইতে পারতেছে না, কেউ খুঁজেই পাচ্ছে না। এজন্য বন্ধু আমার, একক হোক আর সমষ্টিগত হোক, কোন জালেম টিকে না। প্রিয় ভাই শুনো, বাবারাও শুনেন, অন্যায়কারী টিকে না, আজ কিংবা কাল। আমি অনেক দিন বলছি এ কথা। প্রত্যেক জালেমের পতন, প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না। কথা বোঝেন নাই? এটা এমন না যে প্রতি জালেম ৩০ বছরের ভিতরে শেষ হয়ে যাবে, এমন না। কারো পতন ৯৫০ বছর পরে হইতে পারে, কারো পতন ৩০০ বছর পরেও হইতে পারে, কারো পতন ১০০ বছর পরেও হইতে পারে, কারো পতন ২৪ বছর পরেও হইতে পারে, কারো পতন ১৯০ বছর পরে। ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে ১৯০ বছর অন্যায়ভাবে শাসন করছে। ১৯০ বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী, ওরা সব এই উপমহাদেশ ছেড়ে ১৯৪৭ সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে। কাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত, প্রতি হারামখোরের পতন নিশ্চিত। আমি নিজে কিতাবে পড়ছি বাবা, কোন সুদখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না। আমি নিজে দেখছি, আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায়, আমি নাম বলবো না ইচ্ছা করে, বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুদখোর, তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই, ওইখানে কুকুর ঘুমায়। আল্লাহর কসম, এই ২ চোখে দেখছি আমি, কুকুর ঘুমায়, কুত্তা ঘুমায়। কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন। ছেলেরা নিজের না খুব চালাক মনে করো না বাবা, একখান মোবাইল চালাও আর নারী দেখো, নাচ দেখো, ছবি দেখো, বন্ধুদের আড্ডায় মনে করতেছো খুব একটা ফুট। না ভাইয়া, এটা শেষ কথা না। আমি অনুরোধ করলাম, আমার কথা হাসি দিয়া উড়াই দিও না। আমি এক ব্যথার ফেরিওয়ালা, যে শুধু ওয়াজের জন্য নামি নাই, কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি। বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে। আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলেন, কি পরিমাণ ছেলে। একটা দিন একটি মহল্লার, একটা উপজেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামের যদি 10টা মসজিদ হয়, ফজরের নামাজে একটা দিন হিসাব নিয়েন, 10টা মসজিদে আপনি 10 জন করে 100 জন যুবকও পাবেন। আহা মুসলমান, এভাবে হেরে গেলাম কেন? এভাবে হেরে গেলাম কেন বাপ? ছেলেরা বলো ভাইয়া, এভাবে মালিককে ভুলে গেলা কেন?
বলো আমার ভাই।